কনফার্ম হলো আমি একাই সভাপতি পদে নিজের প্যানেল ছাড়াই নমিনেশন ফর্ম কিনতে যাচ্ছি। যতই ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে ফুটবল অঙ্গন। বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিলি। এরই মধ্যেই কিন্তু নানা দিকের নানা কথা মেরুকরণ হচ্ছে নানাভাবে। সভাপতি পদে নির্বাচন করবেন পরীক্ষিত সংগঠক, একসময়ের ফুটবলার, যিনি একাধিক ক্লাবও চালিয়েছেন, তিনি তাবিদ আওয়াল, যিনি আমার সঙ্গে আছেন। একটা গুঞ্জন ছিল আপনি পুরো প্যানেল নিয়ে ফুটবল ফেডারেশন নির্বাচন করবেন, এখন কি পরিস্থিতিতে আছে? ধন্যবাদ। জি, দেখতে দেখতে একটা নির্বাচন চলে আসলো। তো আমি এবার ঘোষণা দিয়েছিলাম যে আমি প্রেসিডেন্ট পদে লড়ব। তো আগামীকাল আমি যে কোনো এক সময় আমার হয়তো নমিনেশন ফর্মটা তুলে নিব অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিজার্স। আর প্যানেলের ব্যাপারে যেটা বললেন যে গুঞ্জন তো অনেক কিছুই থাকে, তা আমি কোনো গুঞ্জনের ব্যাপারে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, তাহলে কথা শেষ হয় না। বাট মূলত এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নাই। আমি ওয়েট করছি যে কারা কারা ইন্টারেস্টেড ইলেকশনটা করার জন্য, কোন কোন পদে। তো তখন বিবেচনা করব বেসড অন কারা কারা আসতে চান, কারা কারা নমিনেশন ফর্ম কিনেছেন, কারা কারা দাখিল করেছেন। তখন একটা প্যানেলের বিষয় আসতেও পারে, অথবা কোনো প্যানেলও নাও হতে পারে। তার মানে এখনো পর্যন্ত ধরে নেওয়া যায় আপনি আপনার মনোনয়নপত্র সভাপতি পদে প্যানেল ছাড়াই করতে চাচ্ছেন, এখন পর্যন্ত এটাই কনফার্ম। তাবিদ আওয়ালের এই সিদ্ধান্তে মাথায় হাত কাজী সালাউদ্দিনের। তার কাছের মানুষ মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রূপুদের একই প্যানেলে বসিয়ে আবার বাফুফের দায়িত্বে আনার পরিকল্পনা ভেস্তে গেছে। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ কি হতে পারে? কোনো সিদ্ধান্ত নেওয়ার ওরকম জটিল কারণ নাই, এটা হোলিস্টিক চিন্তাধারণা। প্রথম চিন্তাধারণা হলো যে বিগত 2 ইলেকশনেও কিন্তু যখন আমি ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছিলাম, আমি কিন্তু প্যানেলে ছিলাম না। আমি হয়তো জিতার পরে মানে মানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছিলাম। তাই অনেকে মনে করতে পারে যে কাজের ধরন দেখে যে প্যানেলের সাথে ছিলাম, আসলে কিন্তু আমি 2 নির্বাচনে কিন্তু প্যানেলের বাইরের থেকে নির্বাচিত হয়েছি। তো বর্তমানে সেম ধারাটায় রয়েছে। আর তৃতীয় চিন্তা ছিল যে যেটা বললাম আগে, যে কারা আসলে আগ্রহী নির্বাচন করতে চান, যারা নিজের থেকে এগিয়ে আসবে ইলেকশন করে, তারাই একটা ইসি গঠন করবে। আত্মগোপনে থেকে বা দেশের বাইরে থেকে নির্বাচন করাটাকে আপনি সমর্থন করেন কিনা? দেখেন, এই নির্বাচনটা একটু ডিফারেন্ট নির্বাচন, কারণ এই নির্বাচনটা কিন্তু ফিফার এবং এএফসির আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আত্মগোপনে কেন আছে? যদি কোনো কারণে কোনো রিয়েল ক্রিমিনাল ইস্যুতে, অফেন্সে কেউ আত্মগোপনে থাকে বা জেলে থাকে বা নির্বাচন না থাকতে পারে, তাহলে আমি মনে করি সেটা ফিজিক্যাল প্রেজেন্সের বাইরে ওই লিগ্যাল প্রেজেন্সটা বিবেচনা করা উচিত। ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশের অবস্থান। দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকাদের এবার কঠিন পরীক্ষা। হয়তো শীঘ্রই আওয়াজ উঠবে, পুরনোদের বয়কট করবে সবাই। আমি যে কাজটাই করি আমি শক্তভাবেই করি, কারণ সেটা আমি মনে করি হলো আমার জিতার একটা স্কিলস। অর্ণব বাপি, ৭১। এখন ইম্পর্টেন্ট হলো যে আমি